ঢাকায় প্রথমবারের মতো হয়ে গেল আন্তর্জাতিক খতমে নবুয়াতের মহাসম্মেলন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শেষ নবী মানে না তাদের অমুসলিম ঘোষণার দাবি জানানো হয়েছে এই সম্মেলন থেকে। সম্মেলনে যোগ দিয়ে বিএনপির, জামাত ও হেফাজত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। আগামী সংসদে আলোচনার ভিত্তিতে কাদিয়ানী ইস্যুর সমাধানের আশ্বাস রাজনীতিবিদদের। খণ্ড খণ্ড মিছিল, স্লোগানে মুখর রাজধানীর ঢাকা। বিভিন্ন প্রান্ত থেকে আসা কওমি ঘরানার মুসল্লিদের ঢল নামে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। শনিবার প্রথমবারের মতো ঢাকায় এই আন্তর্জাতিক খতমে নবুয়াতের মহাসম্মেলনে যোগ দেন ভারত, পাকিস্তান ও সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশের শীর্ষ আলেম ওলামারা। বক্তারা বলেন, যারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানতে নারাজ, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানাতেই এই মহাসম্মেলন। ये कोई नजरी मसला नहीं है बल्कि बदीही मसला। যদি বলে তারা সহি, তাহলে আমরা বলো আমার নিজের ঈমান রক্ষার জন্য এই কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে। মহাসম্মেলনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। সম্মেলনে জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতারা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এরপর যারা নবী দাবি করবে তারা কেউ মুসলিম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী। সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না। 5ই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে ইসলামের উত্থানে একটা সুযোগ এসেছে। আমাদের নিজেদের পায়ে দাঁড় হয়ে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কোরআন সুন্নাহর বাইরে কেউ কিছু করলে তা মানবে না বিএনপি। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না। সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। রাষ্ট্র পরিচালনার মূলনীতি আল্লাহর উপর আস্থা, পূর্ণ বিশ্বাস, সংবিধানে পুনর্বহালের কথাও বলেন সালাউদ্দিন আহমেদ। এই দেশের নাগরিক হিসেবে তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।